হসপিটালে কুসুমকে মারতে এসে ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে ধরা পড়ে গেল দেবলীনা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম তো হসপিটালের বেডে শুয়ে আছে। কুসুমকে জিজ্ঞেস করে আয়ুষ, আচ্ছা কুসুম, তোমার শরীরে আর কোনো কষ্ট হচ্ছে না তো? তুমি কিন্তু সত্যি কথা বলবে। কুসুম তখন বলে, না ছোট স্যার, আমার আর কোনো কষ্টই হচ্ছে না। কিন্তু আয়ুষের সন্দেহ বাড়তে থাকে। আয়ুষ বলে, কুসুম তোমার কি মনে হচ্ছে? এটা সাধারণ একটা অ্যাক্সিডেন্ট? আমার কিন্তু এটা মনে হয় না জানো। কিন্তু কুসুম মনে মনে ভাবে তারও এটা মনে হয় না। কিন্তু কুসুম এটা জানে, বাড়ির সবাইকে যদি এখন বলে দেয় হামলার কথা, তাহলে বাড়ির সবাই কুসুমকে নিয়ে টেনশন করতে পারে। তাই কুসুম কাউকেই কিছু বলতে চায় না আর বলে, না না ছোট স্যার, এটা একটা অ্যাক্সিডেন্টই হবে। কি আর হয়েছে বলুন, আমি তো ঠিক আছি, আমাকে নিয়ে এত ভাববেন না। আমি আর কয়েকটা দিন এখানে থাকলেই একেবারে সুস্থ হয়ে যাব। আয়ুষ তখন বলে, তুমি সুস্থ হয়ে যাও, আমি শুধু সেটুকুই চাই। তারপর তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে চলো। তোমাকে এইভাবে এই অবস্থায় হসপিটালে দেখতে আমার একদম ভালো লাগছে না। তুমি একটা ফুরফুরে মেয়ে যে কিনা সব সময় সবার মন ভালো করতে জানো, আর সে কিনা এইভাবে হসপিটালের বেডে শুয়ে থাকবে, সেটা আমিও না মেনে নিতে পারছি না। তাই আমি চাই ঝটপট তুমি সুস্থ হয়ে যাও, তারপর আমাদের সাথে বাড়ি ফিরে চলো। কুসুম বলে, আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। এরপর আয়ুষ বলে, আচ্ছা কুসুম, তোমার এখন কি খেতে ইচ্ছে করছে বা কি করতে ইচ্ছে করছে আমাকে একটু বলো তো। কুসুম বলে, জানেন ছোট স্যার, আমাদের মালদায় হোলির পরের দিন, বিশেষ করে দোলের পরের দিন যে হোলিটা থাকে, সেখানে আমাদের অনুষ্ঠান হয়, অনেক অনুষ্ঠান হয়। আর আমার না আজকে খুব মালপোয়া খেতে ইচ্ছা করছে। আর এটা শুনে নিয়েছিল আয়ুষ আর মনে মনে ভাবে, মালপোয়া? কুসুমের একটা কিছু খেতে ইচ্ছা করছে আর আমি কিছুই করব না? না না, আমাকে মালপোয়া বানাতে হবে। আয়ুষ এটা ঠিক করেই ফেলে যে সে বাড়িতে এসে মালপোয়া বানাবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলিও বাড়িতে যাওয়ার পর থেকেই একটাই চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে, এটা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না, এটা একটা পরিকল্পনা মাফিক কুসুমকে বিপদে ফেলার চেষ্টা। কুসুমকে এইভাবে মারতে চেয়েছে সে, এইবারে তো আমি আর তাকে ক্ষমা করব না। বারবার কুসুমের দিকে বিপদ আসছে। কুসুমের এমনি এমনি বিপদ আসার কথা না, হয়তো কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলিকে বা গাঙ্গুলি পরিবারকে বাঁচাতে চেয়েছিল সেই কারোর হাত থেকে, আর সেই কেউই কুসুমকে এখন মারতে চাইছে। তাহলে তো সে আমারও শত্রু হয়ে গেল, আমি কোনোভাবেই তাকে ছাড়ব না। এরপরে আয়ুষ চলে এসেছে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কী হয়েছে আয়ুষ? আয়ুষ তখন বলে, মা, আমার না একদমই ভালো লাগছে না কুসুমকে নিয়ে। মেয়েটা আমাদের জন্য কতবার বিপদে পড়ছে ভাবো। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আচ্ছা আয়ুষ, তোমার কি মনে হয় যে এটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল? তখনই আয়ুষ বলে, মা, আমার সত্যি বলতে এটা মনে হয় না। আমার মনে হয় কেউ পরিকল্পনা করে কুসুমকে মারতে চেয়েছে, আর এটাই আমার মনে হচ্ছে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এই একই জিনিস আমারও মনে হচ্ছে। কুসুমকে মারতে চাইছে কারা, এইটা আমাদেরকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে, না হলে কুসুম তো এরপর কোথাও বেরোতেই পারবে না। ওর তো বিপদ একেবারে কাছে, ওর ক্ষতি করা মানে তো আমাদেরও ক্ষতি হওয়া, কারণ কুসুম আমাকে দেবী মা বলে। আয়ুষ বলে, তুমি চিন্তা করো না মা, কে বা কারা এর পিছনে রয়েছে সত্যিটা ঠিকই বাইরে বেরিয়ে আসবে। এর মাঝখানে আয়ুষ চলে গেছে রান্নাঘরে, ঠিক করে সবার জন্য, বিশেষ করে কুসুমের জন্য মালপোয়া বানাবে। আর ঠিক যেভাবে সোশ্যাল মিডিয়া দেখে বানাচ্ছে, সেটা দেখার পর কাকিমণি ভাবে বাড়ির বড় ছেলে নাকি রান্নাঘরে গিয়ে রান্না করছে। এই দৃশ্যও আমাকে দেখতে হচ্ছে। বাপরে, সব কিছুরই কত পরিবর্তন হয়ে গেছে। অন্যদিকে দেবলীনার সাথে হাত মেলাতে শুরু করে মেঘা আর বলে, কংগ্র্যাচুলেশনস দেবলীনা, তুই যেভাবে সবটা করলি, কুসুম সরকারকে একেবারে ডিরেক্ট হসপিটালে পাঠিয়ে দিয়েছিস তুই। বুঝতে পারছিস কত বড় একটা কাজ করেছিস? তখনই দেবলীনা বলে, কুসুম সরকারকে যদি আমি চিরতরে শেষ করতে পারতাম তবুও একটা ব্যাপার হতো, কিন্তু ওকে হাফ শেষ করায় কোনো আনন্দ নেই রে মেঘা। মেঘা তখন বলে, কিন্তু মেয়েটাকে তো ডিরেক্ট হসপিটালে পাঠানো গেছে, ওর তো কোনো ক্ষতিই করা যাচ্ছিল না। তবে জানিস তো, মেঘা বলে দেবলীনাকে, আজ আমি অনেক খুশি। দেবলীনা বলে, তুই চুপ করবি? আমি যতক্ষণ না শেষ করতে পারছি ওই কুসুম সরকারকে, ততক্ষণ আমার মনের মধ্যে একটা কিউরিওসিটি চলবেই চলবে। এরপর মিডিয়ার ডিপার্টমেন্টকে ফোন করে দেবলীনা আর বলে, কুসুম সরকারকে মারার চেষ্টা করা হয়েছিল, গাঙ্গুলি বাড়িতে এসে
ঝটপট একটা ইন্টারভিউ নিন ইন্দ্রাণী গাঙ্গুলির। এরপর সকাল হতেই দেবলীনা আর মেঘা দুজনে তো প্ল্যান করে ফেলেছে, মিডিয়ার লোকজন অলরেডি চলেও এসেছে, কিন্তু দেবলীনা আর মেঘা চাইছে ইন্দ্রাণী গাঙ্গুলির একটা ইন্টারভিউ নিতে। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি চেয়ারে বসে বসে ভাবতে থাকে সবটা। তখনই চলে এসেছে মেঘা আর বলে, মনি আজকে তো হ্যাপি হোলি, এসো আজকে আমরা সবাই মিলে একটু রং খেলি। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি জানো না আজকে আমরা কেউই রং খেলবো না, কারণ কুসুম যে কিনা সব থেকে বেশি উদ্যোক্তা, সে হসপিটালে ভর্তি, বেডে শুয়ে রয়েছে হসপিটালের, আর আমরা বাড়িতে বসে আনন্দ হৈহুল্লোড় করব, সেটা কখনো হতে পারে না। এই একই কথা অনুশ্রীও বলে, আর বলে ঠিকই বলেছে মনি, কুসুম আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছে, সে হসপিটালে ভর্তি আর আমরা আনন্দ করব, এটা কখনোই হতে পারে না মেঘা। মেঘা মনে মনে ভাবে, এই কুসুম সরকারকে নিয়ে এই বাড়ির লোকগুলোর বাড়াবাড়ি দিন দিন বেড়েই চলেছে, কোনোভাবেই যেন আমি মেনে নিতে পারি না। আয়ুষ তখন বলে, মেঘা তুমি আজকে আর কাউকে রং মাখিও না, কারণ আমাদের মনের অবস্থা কারোরই খুব একটা ভালো না। এরপরেই সিকিউরিটি এসে খবর দেয় যে যেভাবেই হোক না কেন মিডিয়ার লোকজন ভেতরে ঢুকতে চাইছে। দীপালি বলে, কি করব ম্যাডাম? ইন্দ্রাণী গাঙ্গুলি বাইরে বেরিয়ে আসে আর বলে, বলুন আপনাদের কি কি প্রশ্ন আছে। তখন মিডিয়া থেকে বলা হয়, কুসুম সরকারকে এইভাবে কারা মারার চেষ্টা করলেও আপনি কি জানেন কুসুম সরকারের উপরে এই অ্যাক্সিডেন্টটা, এটা কি আপনাদের বাড়ি থেকে কেউ ঘটিয়েছে? তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুমের সাথে যে অন্যায়টা হয়েছে সেটা হওয়ার কথা ছিল না, তবে এর দায় আমারই। তখন আয়ুষ বলে, কি বলছো কি মা? তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ঠিকই বলেছি, আজকে কুসুম তার মায়ের কাজ শেষ করে বাড়িতে ফিরে এসেছিল, ওর ওপরে যে হামলাটা হয়েছে সেটা আমাদের আরও বেশি সজাগ থাকা দরকার ছিল, তাহলে হয়তো এই হামলাটা আমরা আটকাতে পারতাম। তবে মিডিয়ার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যে বা যারা এই অন্যায়টা করেছে তাকে ইন্দ্রাণী গাঙ্গুলি ধরবে আর শাস্তি দেবেই দেবে। তার মধ্যে আয়ুষও বলে, একদমই ঠিক বলেছে মা, কুসুমের ওপর যে এই কাজটা, নোংরা কাজটা করেছে তাকে আমরা কোনোভাবেই ছাড়বো না। মেঘা মনে মনে ভাবে, কীভাবেই বা ধরবে দেবলীনাকে, ধরার কোনো চান্সই নেই। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি হসপিটালের বেডে ঠিক যেখানে কুসুম শুয়েছিল সেখানে এসে শুয়ে পড়ে। রাত হতেই দেবলীনা আবারও টার্গেট করে কুসুমকে আর বলে, কুসুম সরকার এবার তোমাকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এরপর যখন মারতে যায় কুসুমকে, তখনই দেবলীনার হাতটা ধরে নেয় ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী গাঙ্গুলি বেরিয়ে আসে চাদরের নিচ থেকে। ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখে অবাক হয়ে যায় দেবলীনা আর ভাবে, মারতে এসেছিলাম কুসুম সরকারকে আর এখানে রয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি। তখন কুসুমও হাততালি দিতে দিতে বেরিয়ে আসে আর বলে, জানতাম তো এই সব কিছুর পেছনে আপনি রয়েছেন, তাই আমি আর দেবীমা মিলেই তো একটা পরিকল্পনা করলাম আপনাকে ধরার জন্য। আর তারপর দেবলীনা ধরা পড়ে যায়।